ব্যাংক গাড়ি আসছে, অনেকগুলো ডিম, 200-300 ডিম ব্যাংক গাড়ি পড়ে গেছে, জাম বাঁধি গেছে। দর্শক, এখন রাত 11টা, আর এখানে এই যে জ্যাম লেগে গেছে গাড়ির, সেই জ্যাম সরাতে পুলিশ সদস্য পাচ্ছে 12টা। আমরা যদি সেই খবরটা আপনাদের একটু জানাতে চাই, আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম আগ্রাবাদ এলাকার এক্সেস রোডের ব্যাপারী পাড়া এলাকায়, যেখানে দেখতে পাচ্ছেন এখানে ভারী বর্ষণের ফলে সড়কগুলো গর্ত হয়ে গেছে, সড়কগুলোর বেহাল দশা অবস্থা। পাশাপাশি এখানে ওয়াসার যে জায়গার কাজ চলতেছে, সেই কারণেও কিন্তু এখানে এই রাস্তাগুলো যে খোলা হয়েছে, সেই রাস্তাগুলো কিন্তু আর রিপিট কাজ করে দেয় নাই, যার কারণে এখানে অনেক রাস্তার গর্ত হয়ে গেছে, খানাখন্দ হয়ে গেছে, যার কারণে এখানে গাড়িগুলো জ্যাম লেগে গেছে। জ্যামের কারণে কিন্তু এখানে মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছে, গাড়ি চলাচলে ভোগান্তি হচ্ছে। আপনাদের একটু যদি ভালো করে দেখাতে চাই, এখানে দেখুন এই যে গাড়ি, এখন রাত 11টা বাজে, তারপরেও কিন্তু এখানে অনেক গাড়ি জ্যাম লেগে গেছে। জ্যাম লাগার ফলে এখানে যে খানাখন্দ আছে, এই খানাখন্দের মধ্যে গাড়িগুলোর কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, যেমন চাকা বেঁকে যাচ্ছে, তাদের চাকা পাংচার হয়ে যাচ্ছে এবং তাদের ইঞ্জিন বিকল হয়ে যাচ্ছে, গাড়ি চালকরা ঠিকমতো গাড়ি চালাতে পারছে না। এবং এখানে যে রিক্সা চালকরা আছে, তাদের রিক্সাগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তারা রিক্সাও চালাতে পারছে না। আপনি দেখতে পাচ্ছেন একজন পুলিশ সদস্য ভাই কিন্তু এখানে খুব পরিশ্রম করে যাচ্ছেন গাড়ি সরানোর জন্য, এবং গাড়িগুলো ঠিকমতো চলাচলে যেন বাধা সৃষ্টি না হয়, সেই বাধাগুলো ক্লিয়ার করার জন্য কিন্তু উনি আপনার চেষ্টা করে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো। ভাই, আপনার সাথে যদি আমি একটু কথা বলতে চাই, যে এখানে এই যে জ্যাম লেগে গেছে, আপনি এখনো এত রাতও এখানে কাজ করছেন, আসলে কি কারণে এখানে জ্যাম লাগছে যদি একটু বলতেন। ভাই, এটা হলো ওই যে রাস্তা তো নিরু হয়ে গেছে, রাস্তা আমার দ্বিতীয়ত হলো ভেঙে গেছে। প্রথমত হলো নিরু হয়ে গেছে, দ্বিতীয়ত হলো ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে এখানে গাড়িগুলো, বড় বড় গাড়ি, ছোট গাড়ি, সব গাড়ি চলতেছে, সেই কারণে স্লো হয়ে যায়। স্লো হওয়ার কারণে গাড়ি জ্যাম লেগে যায়, এটাই আর কি। মানে এটাই এখন মানুষের কেমন ভোগান্তি হচ্ছে এখানে চলাচল করতে, বা গাড়ি চালকদের? তো সবার ভোগান্তি হচ্ছে, জনগণের তো সবার ভোগান্তি হচ্ছে, স্বাভাবিক। ঈদ ফার্মাসি অনেকে কর্মমুখী হচ্ছে যাওয়ার জন্য, সেই উপলক্ষে রাস্তায় হচ্ছে। আপনি এখানে দেখতে পারেন, দেখতেছেন, দেখাচ্ছেন, যেগুলো ইয়ে করতেছেন, এটাই হলো যদি এটাই কেউ না কেউ কর্তৃপক্ষ যদি আইয়ে যদি এটা কিছুটা ফিল আপ করে, তাহলে জনগণের ভোগান্তিটা কমে যাবে। এটা হলো আমরা প্রত্যাশা করি, ট্রাফিক বিভাগ প্রত্যাশা করি। দর্শক, আসলে এই ট্রাফিক বিভাগ পুলিশ সদস্য উনিও কিন্তু বলছে যে এখানে এই যেই খানাখন্দ বা গর্ত সৃষ্টি হয়েছে, রাস্তাগুলো ভেঙে গেছে। কি আপনাদের যদি একটু বলি যে এই আগ্রাবাদ বরপুলের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর একটি রাস্তা এবং অনেক মসৃণ একটি রাস্তা। এই রাস্তাটি আসলে এই জায়গা কাজ করার কারণে এই রাস্তাটি খোলা হয়েছে, কিন্তু এই রাস্তাটি আর পুনরায় কাজ করে দেওয়া হয়নি। যদি আমরা এখানে একজন নগর এলাকাবাসী আছে, এখানকার পথচারী, আমরা ওনার সাথে একটু কথা বলবো। আসলে এই যে কি সমস্যা হচ্ছে আপনাদের চলাফেরা করতে, কেমন হচ্ছে একটু বলতে? আমি সকালবেলা এখানে আসছিলাম, একটা ব্যাংক গাড়ি আসছে, অনেকগুলো ডিম, 200-300 ডিম ব্যাংক গাড়ি পড়ে গেছে, জাম বাঁধি গেছে। সকালবেলায় 7টা বাজে জাম বাঁধি গেছে এই জায়গার কারণে, গর্তর কারণে এখানে অনেক দিন ধরে সমস্যা করতেছে। এটা আজকে না, অনেক দিন ধরে এটা এইভাবে জাম চলছে। দুর্ঘটনা ঘটেছে কিনা? অনেক, আজকে তো গাড়িটা উল্টি গেছে, এখানে গাড়িটা উল্টি, এখানে পড়ি অনেকক্ষণ জাম বাঁধি গেছে। এখানে জায়গায় অনেক সমস্যা হইতেছে। এখানে এই পুরো রাস্তা দখল করে গেছে, সামনে জায়গা লাগছে, একটা অ্যাক্সিডেন্টের ভিতরে এরকম জায়গা লাগে, এইভাবে রাস্তা লাগে। এরা কাজ করতেছে ভালো, ওই কাজ করে এইভাবে এরকম করে লাগে রাস্তা। দেখেন, আপনি দেখেন না কি করছে রাস্তাটা, এই গাড়িটা কি অবস্থা, গাড়ি আসতে পারতেছে এখান দিয়ে। অবস্থা অনেক খারাপ এখানে, মানুষ ঈদের সময় অনেক কষ্ট হতে যাওয়ার জন্য। আপনাদের কেমন কষ্ট হচ্ছে? আমাদের তো হইতেছে, আমরা তো ভুক্তভোগী, আমরা তো জামজট আছে টাকা এখানে সব জামজট লাগে থাকে এখানে। এখন কি করা দরকার বলে? এখন দ্রুত সংস্কার করা দরকার, এখানে কাজটা দ্রুত করা দরকার। এখানে এটা তাৎক্ষণিকভাবে কাজ করে, না দাম বাড়ি যাবে, প্রতিদিন দাম বাড়ছে এখানে, দাম তো অনেক বাড়ছে। এখনো দাম বাড়ছে, দেখেন কটা বাজে, এখনো দাম থাকে না, এখানে দাম থাকে না, এখানে কোনো দাম থাকে না। এখন দেখার কতগুলি দাম এখানে, অনেক আর কি আছে দাম। একটা গাড়ি আসতে 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা লাগে।
দর্শক আসলে উনি বলছে যে আসলে এই এত রাতে কিন্তু এখানে জ্যাম থাকার কথা নয়, কিন্তু এখন জ্যাম হয়ে গেছে। উনি যেটা বলছিল এখানে অনেকগুলো এই রাস্তার কারণে অনেকগুলো গাড়ি এখানে দুর্ঘটনার শিকার হয়, কবলে পড়ে, মানুষও ক্ষতিগ্রস্ত হয়। আসলে ওনার কথা হচ্ছে এই কাজগুলো দ্রুত সংস্কার করা দরকার, না হলে কিন্তু আরো মানুষ বিপর্যয় হবে, আরো মানুষের কিন্তু ভোগান্তি বাড়বে। তো দর্শক আমি আসলে আপনাদেরকে জানাতে চেয়েছিলাম যে মানুষের যে এত রাত মানুষের দুর্ভোগে যে ভারী বৃষ্টিপাতের ফলে যে এই খানাখন্দ হয়ে জায়গার কাজের কারণেই কিন্তু এই সড়কটি খোলা হয়েছে। পুনরায় যদি সড়কটি আবার পুনরায় কাজ করে দিত তাহলে কিন্তু এই রাস্তা ভাঙন হতো না এবং গাড়ি চলাচলের কোনো বিঘ্ন করতো না, মানুষের কোনো সমস্যা হতো না। তো দর্শক আমি আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি মানুষের দুর্ভোগের কথা, এই ধরনের আরো অনেক দুর্ভোগের কথা আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন।